আজকে ডিমগুলো একদম অন্যরকমভাবে রান্না করব। ৯টা গোটা গোটা ডিম নিয়ে নিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে আগে ছুলে নিচ্ছি। ছুলে নেবার পরে ডিমগুলোকে সব ছালটাকে ছাড়িয়ে নেব, কুসুমটাকে আলাদা করে নেব। তারপরে এই দেখো এইভাবে ছালটা আলাদা করছি আর কুসুমটা আলাদা করছি। এবার এদিকে একটা মশলা করে নিয়েছি, অল্প করে আদা রসুন পেঁয়াজ গোটা জিরে একটা মশলা আমি অল্প করে নিয়েছি। আর এদিকে একটা মশলা, হায়দ্রাবাদের একটা রেডি মশলা আছে, বিরিয়ানি মশলা একদম রেডি করা। সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে রান্না করব। তাহলে হবে কি, ডিম কারিটা একদম বিরিয়ানির একটা গন্ধ হয়ে যাবে। ওটা পুরো বিরিয়ানি মশলা। এই মশলাটা দিলে আর কোনো মশলা লাগে না বিরিয়ানিতে। এটা হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে। ভালো করে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, একদম কষিয়ে এর মধ্যে এবার অল্প জল দিয়ে ডিমের সেই সাদা অংশগুলো হালকা করে আবার ভেজে রেখেছিলাম নুন আর একটু হলুদ দিয়ে। এবার পরিমাণ মতন জল দিয়েছি, ফুটে উঠলে ডিমের কুসুমগুলো দিয়ে দিলে আমার ডিম কারি কিন্তু একদম রেডি। আর একদম খেতে কিন্তু বিরিয়ানিরই সেন্ট হবে, কারণ এটা বিরিয়ানি একটা মশলা দেওয়া আছে পুরো।